সেদ্ধ করে নিলাম। ব্যাস তারপর কি করব, মনে পড়লো মায়ের একটা রেসিপি, যেটা মা প্রায়ই করে, কাঁচা কলার কোফতা। ওই রকমভাবেই রেসিপিটাকে বানিয়ে নিলাম। আদা, লঙ্কা আর একটু কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে আমার দেখছি এঁচোড় সেদ্ধ হয়ে গিয়েছে, তার সঙ্গে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। দুটোকে একসঙ্গে করে ভীষণ ভালোভাবে মাখলাম। মাখার জন্য কী নেওয়া যায় একটু মায়ের রেসিপির মতো নিয়ে একটু বেসন, তারপর নিলাম চালের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গোটা কালো জিরে আর একটু জোয়ান আর ওই আদা বাটাটা, ওটাকে দিয়ে মাখলাম। একটু লবণও দিলাম। তো মায়ের রেসিপির মতনই করেছি, জানি না কতটা ভালো হয়েছে। তো খেয়ে কিন্তু সবাই ভালোই বলেছে। লাস্টে দিলাম একটু চিনি আর একটু ঝালের জন্য দিলাম গোলমরিচ। ব্যাস এটাকে মাখানো হয়ে গেছে। দিয়ে কড়াইয়ে আমি মা যেভাবে করে সেভাবে সাদা তেল দিয়ে দিলাম। আমরা সানফ্লাওয়ার তেল ব্যবহার করি, আপনারা কি তেল খান একটু জানাবেন। ব্যাস ডোভাবে মন্ড ডো করে দিলাম। তারপর একটা একটা করে ছেড়ে দিলাম, এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এই ভাজাটাও খেতে এত টেস্টি হয়েছে, আমার মেয়ে তো এসে দুটো তিনটে খেয়ে নেবে। আপনারা এইভাবেও খেতে পারেন এটাকে। তো ব্যাস আমি এরকমভাবে একটু ভাজা হয়ে গেল। এটা লো আঁচে রেখে ভাজলে বেশি ভালো ভাজা হয়, ভিতরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়। তো আমার একবারে হয়নি, আমি 2-3 বারে ভেজে নিয়েছি। তারপর আলুটা একটু ভালো করে তেলে কষে নিলাম। যেহেতু আমি শুধু কোফতা বানাবো না, এর মধ্যে একটু আলুও দেবো, রুটির সঙ্গে ভালো লাগে খেতে। তো আলুটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ডিপভাবে ভেজে নিলাম, যাতে সেদ্ধ হয়। তো আমার আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ব্যাস একটু নাড়াচাড়া করার পর যে মশলাটা ছিল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এটাকে একটু কষালাম। কষানোর পর একটু জল দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে আবার এর মধ্যে হলুদ, লবণ আর চিনি দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষিয়ে দিলাম। তো এটা কষানো আমার মোটামুটি হয়ে গিয়েছিল। তারপরে আমি টমেটো দিয়েছিলাম। টমেটোটা যেহেতু আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো কোনো ব্যাপার নেই, আপনারা দিতে পারেন মাঝে। আবার আমাকে টমেটোটাকে কষাতে হলো। ব্যাস এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা একটু নাড়াচাড়া করলাম। তার মধ্যে একটু ঢাকা দিয়ে আর একটু করলাম, 5 মতো নাড়াচাড়া করলেই হবে। তার মধ্যে একটু আমার জল অ্যাড করে দিলাম। ব্যাস এরপর এটাকে আমি মিনিট 2 মতো ঢাকা দিয়ে এর মধ্যে ইয়েগুলো ফেলে দিলাম। তো আমার শাশুড়ি মার কাঁচা কলার কোফতা রেসিপি দিয়ে আমি বানিয়েছিলাম।